তুমি নামাজ পড়ো আর নাই পড়ো আল্লাহ তোমাকে জান্নাতি বলেছেন। ওমর ফারুক আবার তিনি ঘুমিয়ে পড়লেন, আবার তিনি জাগ্রত হয়ে বললেন নবী বলেছেন সত্যকারে যারা জান্নাতি হবে আজান শুনে নামাজ কাজা করে কখনো ঘুমাতে পারে না। আবার উনি ঠেলে উঠলেন, আবার ঘুমিয়ে পড়ে, আবার মাতাকে যেন এসে বলে যারা সত্যকারী জান্নাতি হবে আজান শুনে কখনো ঘুমাতে পারে না। আবার তিনি উঠে বললেন তাসবিহ তেলাওয়াত করার জন্য মাথায় পাগড়ি, দেখা যায় রুমাল, দেখা যায় নামাজের প্রস্তুতি হয়ে মসজিদে নববীতে চলে আসেন। এসে দেখলেন আর একটা ব্যাপার, মসজিদের দরজা বন্ধ, জানালা খিড়কি সব বন্ধ হয়ে গেল। ওমর চিন্তা করলেন ইয়া রাব্বুল আলামিন, যে ওমর আমার বোন ফাতেমাকে মেরেছিলাম, আমার বোন আবু সাঈদকে মেরেছিলাম, লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমুস সালাতা আলা যিকরি কোরআনের আয়াত পড়ে আমার নবীর কাছে চলে গিয়েছিলাম, আবা শরীফে আমার নবীকে নিয়ে এসেছিলাম, আসরের নামাজ আমার ওসিলায় পাঠ করা হয়েছিল। আমি ওমর মসজিদে নববীতে থাকবো কিন্তু দরজা বন্ধ, জানালা বন্ধ, আমি কি নামাজ পড়তে পারবো না? ওমর ফারুক একবার দরজায় আওয়াজ দেয়, কিন্তু হাদিস শরীফে এসেছে নবী ইমামতি করেন, সাহাবীরা নামাজটা পড়ছে, কেউ দরজা খোলে না। আল্লাহ নবী সাহাবা একবার জানালা খোলার চেষ্টা করে, জানালা খুলে না, দরজা খুলে না, শেষ মেশে মসজিদে নববীর ভিতরে উনি নামাজে অংশগ্রহণ করলেন। আল্লাহ নবী ডানে বামে সালাম ফিরকার, ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে নবী বললেন ও আমার সাহাবীরা, কে বাবা কে মসজিদে নববীর দরজাটা ভেঙে ফেলেছো বাবা? তোমার কি মায়া হয় না? তোমার কি মন জাগে না? তোমার কি মোহাম্মত জাগে না? মসজিদে নববীর দরজাটা ভেঙে ফেললে ওমর উঠে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন নামাজ পড়ার সময় দরজা জানালা দুটো বন্ধ করে নামাজ পড়া মাকরুহ, আপনি কেন দরজা জানালা দুটো বন্ধ করে দিয়ে নামাজ পড়লেন? জবাব দাও। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবী ওমর, এই কারণে আমি বন্ধ করেছিলাম, তুমি যখন ওয়াদা করেছিলে আমি আর মসজিদে নববীতে নামাজ পড়তে আসবো না, তখন আমি আল্লাহকে বললাম আল্লাহ ওমর যদি মসজিদে নববীতে নামাজ পড়তে যদি না আসে, কাফেররা জানতে পারলে আমাদের নামাজি অবস্থায় আমাদের আক্রমণ করবে, ক্ষতি করবে, তাই আমি দরজা লাগিয়ে দিলাম, আমি জানালা লাগিয়ে দিলাম। আল্লাহর কাছে আর একটা ওয়াদা করলাম, আল্লাহ ওমর যদি আমার পক্ষে হয়, আল্লাহ আপনি যদি আমার পক্ষে হও, ওই ওমরকে ঘুম থেকে তুলতে হবে। আর দরজা জানালা আমি লাগিয়ে দিয়েছি, দুটোর ভিতরে একটা ভাঙচুর করে আমি যে আনা বুইস্তু মুআল্লিমান, আমি যে শিক্ষকের শিক্ষক, আমার পিছনে ইত্তেবা করাতে হবে। বাবা ওমর, তুমি যখন সিদ্ধান্ত নিয়ে বাড়ি চলে গিয়েছিলে, আমার আল্লাহ সিদ্ধান্ত পাল্টে দিয়েছে, সত্যকারে যারা নামাজি হবে জান্নাতি হবে। নামাজ শুনে নামাজ কাজা করে কখনো ঘুমিয়ে থাকতে পারে না। তুমি মসজিদে নববীতে চলে এসেছো, এখানে এসে আমার পিছনে নামাজ আদায় করলে, এখানে প্রমাণ হয়ে গেল লিকুল্লাহ। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন ফালাকানা বাদান নবিয়িনা লাকানা ওমর নবিয়্যা, আমার পরে আল্লাহ যদি